কোনটা কি মশলা ভাই? কেননা বাসে যে পরিমাণে টানতেছে। কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম টু খুলনা। করবো না, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, তো মনে একটু এনজয় করতে পারবেন আর কি। এই কারণে তার ওই যে একটা বড় জাহাজ গেল, ওই যে, তো একটা দেখতেছি বন্দর হোটেল। তো ফার্স্ট অফ অল আমাকে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে, কেননা আমি এখন বাজে বেলা 10টা, আর এখন আমি রেডি হইতেছি যাওয়ার জন্য আর কি। প্রথমে চলে আসলাম বাস স্ট্যান্ডে, তারপরে আমি এখান থেকে উঠে যাব আমাদের কাঙ্ক্ষিত বাসটাতে। ওই যে বাসটা চলে আসছে প্রায়, তো আমি এই বাসটাতে উঠে নিব প্রথম। তো এখানে আর বেশি একটা দেরি করব না, কেননা বাসে যে পরিমাণে টানতেছিল, হানিফ বাস তো বুঝেনি, গুলি বরাবর টানে। তো যাই হোক, বাস চালানো দেখতে কিন্তু অনেকটাই মজা লাগতেছিল, কিন্তু এটা কিন্তু অনেক পরিমাণে রিস্কি হয়ে যায়। আর যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখলাম, যেগুলো আপনাদের দেখাইতে পারি নাই, আমি এই জন্য এক্সট্রিমলি সরি। তো এইমাত্র হইলো আপনার খুলনা কাটাখালী এসে নামলাম। তো এখান থেকে এখন যাবো ডিরেক্ট হতেছে মোল্লার ফেরিঘাটে। তো ওই যে দেখা যাচ্ছে, আর এখানে প্রচুর পরিমাণে নয়েজ, যার কারণে একটু ভিডিও করতে সমস্যা হয়েছে। আর এই দেখেন কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, মামাই বলে সিট নাকি খালি ছিল, তো লাস্টে ছিল বাট একটা ছিল, তো ওইটাই গিয়ে বসলাম লাস্টে। কি করবো আর লাস্টের সিট গুলা হইতেছে আমি বসতে পারি না, কেননা লাস্টের সিট গুলায় বসলে আমার পরানের ভিতরে অস্থির অস্থির একটা অনুভূতি লাগে। তো যাই হোক, জায়গা না পাওয়ার পরে কি করবো, আর ওইখানেই বসে গেলাম। আর এদিক দিয়ে প্রায় চলে আসলাম আমরা মোল্লার ফেরিঘাটে। ফেরিঘাটে এখনো আসি নাই, বাট তারপরেও দেখেন চারিপাশটা অনেক সুন্দর, ফাঁকা জায়গা, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তো মনে করলাম বসে বসে আর কি করব, ভিডিও করে ফেলি, আমার সাথে সাথে আপনারাও একটু এনজয় করতে পারবেন আর কি। এই কারণে তারপরে দেখতে দেখতে চলে এলাম আমরা মোল্লার ফেরিঘাটে। ওয়েলকাম টু খুলনা। তো বন্ধুরা, আমরা চলে আসছি, এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম। তো এখন হাঁটতেছি, ওই সামনে হইতেছে আমাদের যে ফেরিঘাটটা, তো সেইখানে যাব আমরা। করমজল যাওয়ার প্রথম হইতেছে আপনার সকালবেলা হইতেছে মেইন সময়। তো আমরা মূলত হইতেছে ওই পারে যাবো, ওই পারে যেয়ে থাকবো, ওই পারে যেয়ে বাসা থেকে করার চেষ্টা করবো। এবার যে কোনো কিছু দামই খুব চড়া। তো ওয়েট ওয়েট, একটা কথা আপনাদের বলে দিই, সেটা হইতেছে আমি হচ্ছি গোপালগঞ্জের শুরুতে, একেবারে শুরুতে মুকসুদপুর থানা থেকে আমি উঠছিলাম। তো ওইখান থেকে আমার কাছে ভাড়া নিছে 250 টাকা, আর এটা হচ্ছে মুকসুদপুর টু খুলনা। খুলনার টিকিট কেটেছেন ঠিক আছে, বাট আমাকে তো নামতে হবে খুলনারও অনেক আগে। ঢাকার যে কোনো জায়গা থেকে আসলে আপনাকে খুলনার আগে কাটাখালীতে নামতে হবে, আর যদি ডিরেক্ট বাসে ওঠেন তাহলে তো খুলনার মোল্লার ঘাটে এসে নামতে পারবেন। অবশেষে আমরা এইবার চলে আসলাম। দেখেন, দাঁড়ান, উপরে গেলে একটু দেখা যাবে ভালোভাবে। ভাই রে ভাই, রোদে অবস্থা খারাপ হয়ে যেতেছে। দেখি একটা ক্যাব নিতে হবে, ক্যাবটা বাসায় রেখে চলে আসছি এবার। ভাই সাহেব, তবে ভাই এই জায়গায় মানে রোদ হইলেও বিশ্বাস করেন বাতাসটা প্রচুর বেশি। দেখেন এই যে টের পাবেন এগুলা কেমনে নড়তেছে। তো এটা সাগরের পাশে, তো বঙ্গোপসাগরের পাশে, বুঝে নিত বাতাসটা মানে অত্যন্ত বেশি। তো সেই হিসাবে সবাই একটু এসে মজাই পাবেন। তো দুপুরবেলা আসলে একটু রোদ এটা লাগবেই, স্বাভাবিক এটা। আর আমি আসছি শীতের একটু পরে, মানে দেখছেন তো শীতের হালকা শীত আছে এখন। তো এই কারণে হইতেছে মেন ঝামেলা হইতেছে। এগুলো হইতেছে জাহাজ নাকি, হ্যাঁ সেইগুলাই, ছোটগুলো আর কি। ওই যে একটা বড় জাহাজ গেল, ওই যে দেখছেন। তো যাই হোক, এখন দেখি আশেপাশে কোন জায়গায় বাসা খুঁজে পাওয়া যায়। তো অন নাইটের জন্য লাগবে আর কি, অন নাইট টু নাইট। যাই হোক, এই জায়গা থেকে থাকবো একদিন, হইতেছে আপনার আশেপাশে যে জায়গায় আছে সব জায়গায় ট্যুর দিব। পরে দেন আমরা ব্যাক করার চেষ্টা করব। ব্যাক মানে কি, খুলনার ভিতরে আরো কয়েকটা স্পট আছে, সেখানে আমরা ঘোরার চেষ্টা করব। তো যাই হোক, আগে আমরা একটা কোনো কিছুর ব্যবস্থা করি। এখান থেকে আগে বেরোইতে হবে, তো এই সাইড দিয়ে আগে বেরোই যাই। তো এখান থেকে কয়েকটা হোটেল দেখলাম লোকেশনের থেকে, মানে আপনার গুগল ম্যাপের থেকে। তো এখান থেকে কয়েকটা হোটেল দেখি, ঘুরি, তারপরে হচ্ছে আপনাদের জানাবো। এখন হচ্ছে পুরোপুরি দুপুরের সময়, এই জন্য এখন দোকানপাট সব দেখেন বন্ধ হয়ে আসছে। তো দুইটা হোটেল দেখছি, মানে দুইটা হোটেল এখন যাবো, আবাসিক হোটেল এগুলা। একটা হচ্ছে হোটেল টাইগার, নাম তো সে একেবারে ভাই। তো যাই হোক, আরেকটা হচ্ছে আপনার হোটেল সিঙ্গাপুর। তো এই দুইটা হোটেলে যাই,
নামটা একেবারে সে ব্র্যান্ডেড নাম ভাই। যাই হোক, দুটো হোটেলে যাই, তারপরে দেখি গিয়ে রুম পাই কিনা, তারপরে সে বিস্তারিত। যেহেতু আজকে মঙ্গলবার, তো সেহেতু আমার মনে হয় ইজিলি ভাবে সব কিছুই পাবো। তো একটা দেখতেছি বন্দর হোটেল, তো এখানে যাবো না, যেহেতু এটা আমার মনে হয় না সেরকম একটা ভালো হবে। তো দেখি আরো সামনে যাই, তারপরে পাই কিনা। একটা হোটেলে হইতেছে আমি কল দিছিলাম, দুইটা হোটেলে কল দিছিলাম, বাট একটা কাইটটা দিছে ডাইরেক্ট, মানে কল ঢুকছে, ঢোকার পরে মেবি নামাজে ছিল, তো এই কারণে কাইটা দিছে কল। তো আরেকটা হোটেলে কল দিছিলাম, হোটেল টাইগার। তো হোটেল টাইগার, যাই হোক, ওইখান থেকে রিটার্ন মানে ব্যাক কল আসছে যে সে নামাজ পড়তে গেছিল। তো এই কারণে আমি বুঝতে পারছি, এই কারণে আর কোনো নাম্বারে কল দেই নাই। তো ওই নাম্বার থেকে লাস্ট ওই নাম্বার থেকে কল আসছে যে কয়জন আপনারা, আমি বলছি আমি সিঙ্গেল। তো যাই হোক, এখন দেখা যাক কি রিপ্লাই আসে। রিপ্লাই আসার পরে হইতেছে মেন কাজ কাম হবে, কেননা আগের থেকে আর হোটেল দেখবো না। যদি এখানে হয়ে যায় তা তো হয়ে গেল, না হইলে নেক্সট আরেকটা হোটেল দেখবো। তো এই হইতেছে হোটেল টাইগার। তো দেখা যাক এখানে রুম পাওয়া যায় কিনা, আগে জিজ্ঞাসা করতে হবে। তো ফোন দিছিল, তো শোনার মনে হয় মেবি টাইম পাই নাই। তো ভিতরে যাব, তারপর হইতেছে কথা খুলে দেখি। চলেন দেখি আগে রুমটা দেখা যাক কিরকম কি রুম। যদি পছন্দ হয় তাহলে হবে, না হলে 207 এটা রুম ছোট, কিন্তু একটু কমোড। যাই হোক, সব সিস্টেমই মোটামুটি আছে। তো এই তো রুম, আপাতত এসি লাগবে না যে কারণে। আর এখান থেকে বেলকনি আছে, এই যে বেলকনিটা, এই যে। যাই হোক, আগে দামটা শুনি, তারপরে কিছু কথা। এই যে একটা পুরাতন বাসা। তো অবশেষে এই হোটেলটা নিলাম, কেননা এই রুমটা হইতেছে মোটামুটি ভাবে ক্লিন আছে, আর হইতেছে ছোটোর ভিতরে সিঙ্গেল রুম পাওয়া অন্য জায়গায় খুবই কষ্টকর হবে। এই জন্য আগের থেকে আমি এটাই নিয়ে নিলাম। আর এটা হইতেছে 2 নাইটের জন্য নিচ্ছি, 2 নাইটের জন্য 1500 টাকা দিয়ে নিলাম। আর 1 নাইট হলে সেই ক্ষেত্রে আপনার 800 টাকা পড়তো। 1000 টাকা চাইছিল, বাট আমি একবারে বলছি যে ভাই আমি দামাদামি করতে জানি না, আর আপনি একভাবে বইলা দেন, তারপরে আমি আর দামাদামি করবো না, হইলে হইলো, না হইলে আমি বেরোয় যাব। তারপরে সে আমাকে বললো তুমি বলো কয় টাকা দিবা। তারপরে আমি বললাম যে ভাই আমি 1500 টাকা দিতে পারবো। সে একটু মোড়ামুড়ি করার পরে রাজি হয়ে গেল। ভাই 2 নাইটের জন্য 1500 ভারী একটা মনে হয় না বেশি। আর আপনার 1 নাইট নিলে আপনার এই জায়গায় 800 টাকা পড়বে। তারপরে আবার সাথে এসি আছে, তো এটা অনেকই ভালো একটা জিনিস। আর তারপরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখলাম 3টা বেজে গেছে, তারপরে বাইরে গেলাম কিছু খাবার দাবার খাইতে। এই দোকানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার চার্জারটা আনতে ভুলে গেছিলাম, এই কারণে একটা চার্জার কিনতে আসছিলাম। ভাই যারা যারা প্যাক করবেন, তো 2-3 দিন আগের থেকে আমার মতে প্যাক করা ভালো, কেননা আপনি যদি কিছু ভুলে রাখে আসেন সেটার মতো কষ্ট আর কিছুতে হয় না। তো যাই হোক, অবশেষে এখান থেকে একটা চার্জার নিয়ে নিলাম আমি। তো অবশেষে আবার রুমে চলে আসলাম। আর এখন যেহেতু বাইরে কোনো দোকান খোলা নাই আর আশেপাশে কোনো হোটেলও নাই, তো কিছু খাইতে পারলাম না, এই কারণে একটা পাউরুটি আর হচ্ছে ড্রাই কেক নিয়ে আসছি। এখন প্রায় 3টা বাজে, প্রায় না, এখন 3টাই বাজে পুরা। তো 3টা বাজে যেহেতু, একটু পরে ওই দিকে যাব, মানে কি বিচের দিকে যাব, ঘাটের দিকে যাব। তো ওই জায়গায় যে সময় যাব সেই সময় কিছু খেয়ে নেবো, এই কারণে এখন হালকা নাস্তা নিলাম। তো যাই হোক, দেখি বিকালবেলা কি করা যায়। এই হচ্ছে বোটগুলা, এখানে কিন্তু স্পিড বোটও পাওয়া যায়। ওই যে স্পিড বোট দেখতেছেন, আর ওই যে হইতেছে শিপ, মানে জাহাজ। জাহাজে করে আপনারা আলাদা যার যেরকম পারেন সেরকম সে যাইতে পারবেন। তো এই ভাইদের কাছে যে জিজ্ঞাসা করি, তারপর হইতেছে বোঝা যাবে। তো তাহলে ওপার যায় দেখি, ওপারে ওইদিকে কি অবস্থা। যাবে না? ও, গেলে কালকে যাবে আর সকালে, হ্যাঁ? মানে করমদল গেলে আপনার এখন বাজে 4টা। করমদল গেলে সকালবেলা গেলে ভালো হবে। ওই সময় ভিউটাও ভালো পাওয়া যায় শুনছি আমি। আর ওই জায়গায় গেলে, করমদল গেলে কি আপনার শুধু করমদল গেলে আপনার পারমিশন নিয়ে যাইতে হবে, ইসের সুন্দরবন যাওয়ার পারমিশন নিতে হবে? করমদল গেলে শুধু জাহাজেই, মানে ইসেই লঞ্চ যেকোনো সময়। ও বুঝছি বুঝছি, তাহলে সকালবেলা যাইতে হবে আর কি। আচ্ছা, তো যাই হোক, বোঝা গেল এটাই যে এখন আর ছাড়বে না বোট। তো আমাদের গেলেও তাহলে আমি গেস করছি ঠিকই, আমি যাইতে চাইছি কালকে সকালে, সে কালকে সকালেই হবে, কেননা
আজকে আর এখন বোট মানে বোট ছাড়বে না, কোনো বোটই ছাড়বে না। যেগুলো ছাড়বে সেগুলো হইতেছে এই পার থেকে ওই পার পার হইতেছে, তাছাড়া কোনো বোট নাই। মানে করম জলে এখন 4টার পরে নাকি অফ থাকে। আগের ব্যাপার জানতাম না, কিন্তু এখন 4টা খেলা অফ থাকে। তো কি করছি, বাজার দিয়ে ঘুরে ঘুরে একটা সেলফি স্টিক, একটা ক্যাপ, এগুলা কিনে নিয়ে আসলাম আর টুকটাক কিছু খেয়ে আসলাম। তো এখন 1 ঘন্টা লাগছে, এখন 5টা বাজে। তো এখন একটু এই জায়গা থেকে রেস্ট নিব আর এইগুলো রাখবো। বিশেষ করে আপনাদের বাজারে দেখাইতে পারি না কিছুই, এই কারণে হইতেছে এই যেটা তার কারণ। তো এর আগে একটু বাসার উপরে আসলাম, উপরে এসে এই বোতলটা আমি রেখে যাব। এই বোতলটা আমি মনে করছিলাম যে অনেক কাজে লাগবে, কেননা যেহেতু বাইরে আইছি ইচ্ছা করলেই পানি খাইতে পারবো না, কিনে খাওয়া লাগবো। এই কারণে একটা কিনছিলাম, মনে করছিলাম এটা তো ভরে আছে নিয়ে যাই। ভাই রে ভাই, এটা মানে বইতে গিয়ে তো কি একটা জ্বালা লাগছে, অসহ্য। এই কারণে ভিডিও মাঝে মাঝে করতে পারি নাই। বাজারের ভিতরে থেকে মানে ফোন ধরবো নাকি এটা ধরবো মানে মাথায় আসতেছিল না। পরে কি করছি, একটা স্টিক কিনছি, সেলফি স্টিক। তা এটা যে আমি সেট আপ করবো সেটাও পারতেছিলাম না এটার কারণে। তারপরে আর কিছু করি নাই, ডিরেক্ট চিন্তা করলাম যে বাসায় যাই, আগে বাসায় গিয়া এটা লাগাবো, লাগানোর পরে হইতেছে দেন বেরোবো। এই হইতেছে সেলফি স্টিক, তো এ হইতেছে সামনের ক্যামেরা। তো আমার মনে হয় এইভাবে করাই বেটার হবে। তবে ভাই এটা নড়াচড়া করলে ভয় লাগে, যদি পাইপ ফুইরা যায় তাহলে তো শেষ। বাইরে ভাই আসছিলাম ভোট ঠিক করতে, আল্লাহ জানে কি হবে। দেখেন এখন অবস্থা, আকাশে পুরাপুরি মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এখন কালকের কি হবে আল্লাহ জানে। আর কোনো নৌকাইতে কোনো লোক দেখতেছি না, তো দেখা যাক, দাঁড়ান। এই জায়গার নৌকার কোনো মানুষ আছে কি? আপনি কোন নৌকা আপনার? আপনার আছে না করমজল? হ্যাঁ করমজল। আর আপনি একা মানুষ, আপনার কাছে যে আমি কত বেশি নেব? না না 200 ভাই শোনেন, না 200 না 300 না 400 না 500। হ্যাঁ হ্যাঁ, কি হবে এই টাকা? এইটাই তো কথা। থাকবে 200 400 500 টাকা কতক্ষণ থাকবে? যদি আপনার কাছে আমি 5 লাখ নিতে পারতাম, একটা না ভাবছিল 5 মাস আমার একটা কাজে লাগবে না, 5 মাস আমি চলতে পারবো মনে ভালোভাবে। এটা তো নেওয়া সম্ভব না। না না, আমি আপনার কাছে নিলে 500 টাকা বেশি নিলাম, এই 500 টাকা আমার কপাল বেচবে না ভাই। জি জি জি, এইটাই মানে বললাম। কেন উপারে একজন কাকু বলছিল ওইখান থেকে, ঠিক আছে, মানে আমি এখানে ঘুরতে আসছিলাম। ইউটিউবার মানে কি নতুন শুরু করছি ঘোরাঘুরি করার। পরিচয় আর কেউ দিয়েন না তাহলে হয় ঝামেলার জায়গা, না মনলি ঝামেলা চলে। আপনি আমার দ্বারা দিয়েছে ভালো হয়েছে। ওই যাই হোক, এই জায়গার ব্যবস্থা কমপ্লিট হইলো। আর আকাশেরও মনে হয় একটু ভাব ভালো আসছে, বুঝলাম না কাহিনী, সবকিছু ভালো ভালো হইতেছে। তো একজন ভালো মানুষের সাথে পরিচয় হলাম আর কি, কেননা সে আমার সাবধান করে দিল যে ভাই তুমি আমার কাছে পরিচয় দিছো অন্য কারোর কাছে দিও না, কেননা সব মানুষ সমান হয় না। এটা ঠিক আছে, এটা সত্য কথা। এরকম যেরকম আমি ইয়াতে আপনার যে সময় আমি বাসা ভাড়াটা নিলাম, ঠিক আছে, সেই সময় ওনারে বলছি, উনি বলছে ব্যাগ চেক করবে। আমার ব্যাগটা পুরো চেক করতে চাইছিল। তারপরে আমি বলছি ভাই ব্যাগ চেক করবেন না? ওরা বলতেছে না ভাই, সবাই কি এক হয় নাকি? তারপরে ছাড়ছে। তাহলে বুঝেন যে মানুষ, সব মানুষ এক হয় না। যাই হোক, উনি যেটা বলছে ভালোর জন্য বলছে। তারপরে যে ইসের কথা বললো, আপনার বাগেরহাটের কথা, বাগেরহাট নাকি এরকম মানে এরকম কিছু হয়। তো যাই হোক, এইসব জিনিস থেকে যারা আসবেন ঘুরতে তারা একটু সেফ থাকবেন, কেননা আমাদের এখান থেকে আমার ভিডিও দেখলে অনেকে আসবেন। তো যাই হোক, এই জিনিসটা একটু সেফ রাখবেন, কেননা যে জায়গায় আমরা বসবাস করি ওই জায়গার নাম এখন না বলা ভালো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সবাই একটু সেফলি চলাফেরা করবেন। আর ভাই এখন কথা হইতেছে কি, আমরা ওইটা করি না, ঠিক আছে, আমরা রাজনীতি করি না, কোনো কিছু করি না, কিন্তু ওটার ভিতরে আমরা জড়াই আছি, কেননা আমরা গোপালই। তো সেই হিসাবে আমরা জড়াই আছি। তো ওই জায়গার নাম না বললেই আমার মনে হয় ভালো হয়। আবার দেখা যায় যে যদি সব জায়গায় বলা মানে কি পরিচয় দিবেন এরকম না, কেননা অনেক জায়গা আছে যেমন পুলিশের কাছে আপনি যদি উল্টাপাল্টা বলেন যে ভোটার আইডি কার্ড দেখা, তাহলে তো গোপালগঞ্জ দেখবে, তাহলে তো আপনার ওই সময় পেতাবে। যাই হোক, সব জায়গায় বলবেন না আবার। কোনটা কি মশলা ভাই? এটা কি মশলা? সবগুলা কি টেস্ট করা যাবে? ভালো। ভাই
ওই যে একটা দোকান আছে, দেখি এখানে গিয়ে কি পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায় নাকি অন্য কিছু। খাবার কি কি আছে ভাই, কি কি আছে খাবার? গরু কাচ্ছি আছে, গরুর তেহারি আছে, মুরগ পোলা আছে, খাসি কাচ্ছি আছে। গরু কাচ্ছি ভাই, গরু কাচ্ছি কোনটা? কয়টা? একটা আগে দেখতে হবে একটু। পিস আছে, সামনে সাথে ডিম আছে। প্লেট কত? 130 টাকা। দেখি গরুর। আচ্ছা এক প্লেট দেন। ওটা একটা ভালোই বুঝি। পার্সেলটা নিয়ে গেলাম, বাসায় গিয়ে খাবো, কেননা প্রচুর পরিমাণে বৃষ্টি আছে মনে হইতেছে, পুরো আকাশে মেঘ আর বৃষ্টি পড়তেছে। আমার ক্যাপের কারণে থেকে আছে, আমার হাতে পড়তেছে, হাতে দেখলে বুঝবেন বৃষ্টির ফোট পড়তেছে। তো যাই হোক, এখান থেকে ডিরেক্ট বাসায় যাব, বাসায় গিয়ে তারপরে হইতেছে ব্লগ এন্ড। আজকের মতো এইখানেই, তাছাড়া আর উপায় নাই, কেননা যায় ভিডিও এডিট করতে হবে, টাইম লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই।